আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 2.2 এই অধ্যায়ের ম্যাথ। আমরা প্রথম পর্বে 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছি। আজ ইনশাআল্লাহ 17 থেকে যে লাস্টের অঙ্কগুলো আছে আমরা এখানে সলভ করব। শুরু করব 17 নম্বর ম্যাথটা দিয়ে। কোশ্চেনে বলা আছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করার বিষয়, যদি এখানে ঘন্টায় কথা না বলে তাহলে কিন্তু সমস্যাটা, কারণ ঘন্টায় বললে কোনো সমস্যা নাই, মিনিট বললে কিন্তু এই মানটাকে আপনাকে ঘন্টায় করতেই হবে। কোথায় আছে অঙ্কটা? যেমন এই যে 19 নম্বর কোশ্চেনটা, এই মিনিটে অঙ্ক কিন্তু অনেক বোঝার বিষয়। 15 মিনিটে 3 কিলোমিটার। দেখেন এই যে আমরা কিন্তু লাস্টে ঘন্টায় না করলে অঙ্ক মান বের হবে না, ঘন্টায় করে নিতে হবে। দেখাবো সিরিয়াল দিয়ে। 17 নম্বর কোশ্চেন খেয়াল করেন, স্রোতের অনুকূলে নৌকা 4 ঘন্টা 36 কিলোমিটার আর স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, স্থির পানিতে নৌকার বেগ। ওকে, অঙ্কটা শুরু করলাম। লিখবো আমরা কি তথ্য আছে আমাদের? স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 36 কিলোমিটার, 4 ঘন্টা 36 লিখে আমরা স্রোতের অনুকূল এখানে লিখে নিব। স্রোতের অনুকূলে 4 ঘন্টা 36 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত? 4 1 4 4 9 36, 4 1 4 4 9 36, 9 কিলোমিটার ঘন্টায় লিখবে। এখানে কিলোমিটার ঘন্টায় বললে আরো ভালো হয়। তাহলে এখান থেকে আমাদের স্রোতের অনুকূলের বেগটা হয়ে গেল। এখন আমরা একটা জিনিস দেখি, স্রোতের অনুকূলের বেগ মানে কি? স্রোতের অনুকূলের বেগ হলো, স্রোত একটা নৌকা, এখন এই স্রোতটা এদিকে নৌকাটা এদিকে, এটা অনুকূলের বেগ। আর প্রতিকূল কি জিনিস? স্রোতটা এদিকে বা নৌকাটা উল্টা দিকে, তাহলে প্রতিকূল। অনুকূলের ক্ষেত্রে কি হয়? স্রোত যেদিকে নৌকা সেদিকে, এজন্য অনুকূলের বেগ সমান নৌকার বেগ প্লাস হলো স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস হলো স্রোতের বেগ। ওকে, এবার একটা জিনিস বোঝার বিষয়, আপনি চাচ্ছেন কিন্তু চাইলে এখানে মান বসাতে পারেন। আমি বলবো মান বসানোর দরকার নেই। আপনি কি করবেন দেখেন, প্রথম শর্ট টিক্স হলো একদম আপনি অল টাইম এখানে মান আছে দেখেন 9, একটা মান 9 বেরিয়েছে, একটা মান 3 বেরিয়েছে, একটা 9 একটা 3 দেওয়া আছে। চাচ্ছেন হলো নৌকার বেগ, নৌকার বেগ সমান বড় মান থেকে 9 থেকে 3 বিয়োগ করলে শেষ। এরপরে বোঝার জন্য কি বললাম, তাহলে আমার একটা মান 9 আর বুঝি দেওয়া ছিল 3, চাচ্ছেন কোনটা আপনি? নৌকার বেগ, তাহলে নৌকার বেগ সমান 9 বিয়োগ 3। আর যদি বুঝে শেখেন দেখেন, স্রোতের অনুকূলে আমাকে বেগটা বলা আছে 9 কিলোমিটার। এখন দেখেন স্রোতের বেগ আর নৌকার বেগ তথ্য আছে কোনটা? আপনার তথ্য আছে কোনটা? স্রোতের বেগ বলা আছে, এই স্রোতের বেগটা বলা আছে কত? 3 কিলোমিটার, এটা 3 বলা আছে 3। আর অনুকূলের বেগ কত আছে? 9, এটা আছে 3, এটা আছে 9। তাহলে আপনি বলেন নৌকার বেগ সমান কি হবে? নৌকার বেগ সমান অতদিকে আছে আর অনুকূল ওদিকে আছে, স্রোতটা ওইদিকে যাবে, কিন্তু স্রোত এখানে প্লাস, তাহলে ওদিকে গেলে মাইনাস। ডিএড করতে হবে অনুকূলের বেগ অর্থাৎ নৌকার বেগ সমান 9 বিয়োগ 3। আমি দ্রুত কিভাবে বললাম যে এখানে 9 একটা 3 একটা, আপনি জাস্ট যে মানটা চাচ্ছেন তাকে লিখবেন, 9 থেকে 3 বিয়োগ করবেন। আর এখানে বললাম অনুকূলের বেগ হলো 9, স্রোতের বেগ 3, নৌকার বেগ সময় কি? 9 বিয়োগ 9 বিয়োগ এটা 3 হবে। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হলো? 6 কিলোমিটার। পরের কোশ্চেন 18 নম্বরটা কি বলা আছে আমাদের? 18 নম্বর কোশ্চেনে বলা আছে হলো, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় 77 কিলোমিটার। তাহলে স্থির পানিতে জাহাজের বেগ প্রতি ঘন্টায় 9, তাহলে জাহাজের বেগটা, স্থির পানিতে জাহাজের বেগ মানে জাহাজের বেগটা বলা আছে। ওকে, স্রোতের গতিবেগ বলা আছে। তো জাহাজ আছে, স্রোত আছে, চাচ্ছি আছে আমার জাহাজ, আছে আমার স্রোত, তাহলে বাকি আছে কোনটা? অনুকূল, সরি প্রতিকূল। স্থির পানিতে বেগটা আছে, স্রোতের বেগটা আছে, তো জাহাজের বেগটা বাকি আছে, প্রতিকূলের বেগটা বাকি আছে।
তাহলে আমরা এখানে দেখি কি আছে তথ্যটা, 11 ঘন্টায় 77 কিলোমিটার। 11 ঘন্টায় কত? 77 কিলোমিটার। 1 ঘন্টায় কত? স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, 1 ঘন্টায় কত? 11 কে 11, 7 11 77, 7 কিলোমিটার। এটা কিন্তু প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে এত ঘন্টায়। এটা জাহাজের ক্ষেত্রে, জাহাজের প্রতিকূলের বেগ কি হবে? স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ সমান কি? জাহাজের বেগ মানে স্রোত। এখানে অনুকূল বলতাম জাহাজ প্লাস স্রোত, প্রতিকূল বললে এখানে মাইনাস। তাহলে আপনি এখানে দেখেন প্রতিকূলের মানটা কত? 7, 7 দেখেন। আর আছে কার? স্থির প্রাণী জাহাজের বেগ। জাহাজের বেগ কত বলা আছে এখানে? 9। কত বলা আছে এখানে? এখন আপনি বলেন স্রোতের বেগ চাচ্ছেন, আমি সহজ বললাম, মান আছে দুইটা, স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ আর প্রতিকূলে জাহাজের বেগ। এখন প্রতিকূলে প্রতিকূলের বেগটা আর শুধু জাহাজের বেগ। আপনি স্রোতের প্রতিকূলের বেগ কিনতে রাখেন, প্রতিকূলের বেগটা আর জাহাজের বেগ না। স্রোতের বেগ কি হয় বলেন তো? একে আপনি চাচ্ছেন, তাহলে একে বামে নিয়ে আসতে হবে, কত? মাইনাস, কারণ প্লাস হয়ে যাবে। ওকে বামে নিয়ে আসেন তাহলে প্লাস হবে, এই বামে আসবে প্লাস। স্রোতের গতিবেগ সমান কি হবে? 9 বিয়োগ 7। তাহলে একে বামে আনলে ও বামে প্লাস হয়ে গেল, আর এই মানটা এদিকে যাবে 9 বিয়োগ 7। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি আমরা পরবর্তী ম্যাথে। 19 নাম্বার কোশ্চেনটি কি বলেছে আমাদের? এই জায়গাটা আমি আবার একটু বলে দিলাম। আমার দেওয়া ছিল এই মানটা এই মানটা, আমি দেখা একটু মনে করি সাপোজ একটা মান 7, একটা হলো 7 সমান, একটা হলো 7 সমান হলো 9 মাইনাস হলো ওটা চাচ্ছেন, তা পাও মনে করবো, পাও মনে করবো। তাহলে এখান থেকে 7 আর এখানে হলো 9, এই যে দেখুন 7 সমান 9 মাইনাস ক, এটাকে স্রোতের বেগ মনে করেন। ক এর মান চাচ্ছেন, তো কত মাইনাস, তাহলে আগে আপনি করেন, এই কটা বামে নিয়ে আসেন, তাহলে বা ক বামে আনলে কি প্লাস হয়ে গেল, আর 9 ওখানে আসছে, 7 ডান দিকে নেন 7। এই হলো। আমি যে বললাম যে ডিএড লেখেন, যাকে চাচ্ছেন তাকে লেখেন, বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করবেন, কিছু লিখবেন না। ডিএড আপনি স্রোতে এটা প্রথম লাইনটা লিখবেন, লিখে চাচ্ছেন আপনি স্রোতের গতিবেগ, ওটা লিখবেন, লিখে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করে দিবেন, টাইম নষ্ট করার দরকার নাই, শেষ, অটো হয়ে যাবে ইনশাআল্লাহ। 19 নম্বর কোশ্চেন, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার। ও হলো 15 মিনিটে 3 কিলোমিটার, আবার স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার। আগে আমার সেম আইটেমের মানটা লাগবে, তারপর আমি যে ফার্স্টে বলেছিলাম এখানে অনুনিয়ম করা আছে, বড় নিয়ম করা আছে। আমরা এখানে কিন্তু মিনিট বলা আছে, এই যে প্রতি মিনিটে, আর এই অঙ্ক কিন্তু কিছু ঘন্টায়, এই সব পার্থক্যটা ঘন্টায়। ঘন্টায় ঠিক আছে, কারণ বেগ হয় গতিবেগ ঘন্টায়, ঘন্টায় করে নিতে হবে, গতিবেগ কি ঘন্টায়, আপনার ঘন্টায় করতে হবে। তো আমরা কি করে নিচ্ছি, 60 মিনিট সমান 1 ঘন্টা লিখে আমরা এখান থেকে লিখছি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার, 1 মিনিট কত, 60 মিনিট কত, এই যে বলা আছে 15 মিনিটে 3 কিলোমিটার স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার, আমরা লিখবো স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার। আমার গতিবেগ হয় ঘন্টায়, তো আমাকে 60 মিনিট বের করা লাগবে, 60। 3 মিনিটে 15 মিনিটে 3 কিলোমিটার, 1 মিনিটে কম হবে, 3/15, 60 মিনিটে কত গুণ 15 একে 15, 4 15 60, 4 3 12, এটা হলো অনুকূলে। সেম ভাবে প্রতিকূলটা বের করে নিব। স্রোতের প্রতিকূলে কি বলা আছে, 15 মিনিটে 1 কিলোমিটার, তাহলে এখানে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার, 1 মিনিট কত, 60 মিনিট কত, 15 একে 15, 4 15 60, 4 কিলোমিটার। এখন যদি আমরা এই গাইডের নিয়মে করতাম, দেখেন যোগ বিয়োগ করতে অনেক বড় হতো, অনেক বড়। আমরা কি করে নিব, আমরা একটা মান ধরে দিব, স্থির পানিতে নৌকার বেগটা x কিলোমিটার ঘন্টা আর স্রোতের বেগটা হলো y। নৌকাটাকে ধরলাম x, স্রোতটাকে ধরলাম y। লাভ হলো কি, আমার লেখালেখি আর এত লাগবে না। তাহলে প্রশ্ন মাপে আমার অনুকূল মানে কি, দুটো একই দিকে, আমার অনুকূলে কত হয়েছিল 12, অনুকূল কত হয়েছিল 12, 12 মানে কি অনুকূলের বেগ, তাহলে অনুকূল মানে কি x প্লাস y। আর প্রতিকূলে কত 4, প্রতিকূল মানে কি উল্টা দিকে, তাহলে x মাইনাস y। একটু বলে দিই আপনাকে, আপনার অনুকূলে মানটা হলো 12 আর প্রতিকূলে মানটা হলো 4।
এখন দেখেন অনুকূল মানে কি, নৌকা যেদিকে স্রোত কি একই দিকে, তাহলে প্লাস হবে। আর প্রতিকূল মানে কি, নৌকা যেদিকে তার স্রোতটা উল্টা দিকে। এই জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 12, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে 4। নৌকা হলো এক্স, স্রোত ওয়াই, অনুকূল বলে যোগ আর প্রতিকূল বলে বিয়োগ, আর কিছু না। আর অনুকূলের মানটা 12, এটা 4, যোগ বিয়োগ করলে কি হবে দেখা একটু আগে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো 4, আমি ইংলিশে লিখলাম। যোগ করলে ওয়াই ওয়াই বাদ, 2x ইকুয়াল টু কত হলো 16, বা x ইকুয়াল টু কত হলো 16 ভাগ 2 8। ঠিক প্রতিকূলের মানটা আবার লেখেন, x প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এখন আপনি y চাচ্ছেন, মাইনাস করে দেন, এ প্লাস তাহলে মাইনাস, এ মাইনাস তাহলে প্লাস, এ প্লাস তাহলে মাইনাস, উল্টা দিবেন জাস্ট মাইনাস। এখন ওয়াই ওয়াই বাদ, এখন আমার x এর বাদ হয়ে গেল, এখানে প্লাস না কাউন্ট হবে না, এই x এর বাদ, কারণ এখানে মাইনাস x প্লাস x বাদ, এই চিহ্ন এখন নাই, কিন্তু এই প্লাস ওয়াই আর প্লাস ওয়াই 2y, 2y ইকুয়াল টু 12 থেকে 4 গেলে হলো 8, অর্থাৎ y ইকুয়াল টু 8 ভাগ 4 2, সরি 8 ভাগ 2 সমান 4। সেটাই আমরা করেছি এখানে। প্রশ্ন মতে x প্লাস y ইকুয়াল টু 12, x মাইনাস y ইকুয়াল টু 4। তো যোগ করি আমরা, যোগ করলে y বাদ গেল, 2x ইকুয়াল টু 16 বা x ইকুয়াল টু 16 ভাগ 2 8। আমি এখন তো y এর মান যাচ্ছি, তাহলে আমরা ওটা লিখছি, লিখে আমরা y এর মান বের করতে গেলে বিয়োগ করতে হবে, তাহলে কেউ নাই মানে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল। এখন আমার x এর বাদ হয়ে গেল, আর 12 থেকে 4 গেলে 8, 2y ইকুয়াল টু 8 বা y ইকুয়াল টু 8 ভাগ 2 4 কিলোমিটার ঘন্টায়। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরের কোশ্চেন 20 নাম্বারটা। একজন কৃষক 5 জোড়া গরু দিয়ে 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দিয়ে 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? চাচ্ছেন হলো কত হেক্টর, হেক্টর ডান দিকে লেখেন। তাহলে এখানে নরমালি যে 5 জোড়া গরু দিয়ে 8 দিনে চাষ করতে পারে 40 হেক্টর, আমাদের নিয়ে আসবো ইনশাআল্লাহ। 5 জোড়া গরু দিয়ে 8 দিনে চাষ করতে পারে 40 হেক্টর। এখন আমি 5-এর জায়গায় 1 জোড়া করে দিব। যখন আপনি 5-এর জায়গায় 1 জোড়া করে দিবেন, তাহলে আপনার গরু কমে গেছে, জমি চাষ কম হবে। খেয়াল রাখবেন, আপনার গরু কমে গেছে, চাষ কম হবে। এখন আপনি 1 জোড়া গরু একদিনে, দিন কমাই দিচ্ছেন, চাষ কম হবে, চাষ কমে যাবে। আবার বললাম 5 জোড়া গরু দিয়ে 8 দিনে করেন 40 হেক্টর, আপনি এখন 1 জোড়া গরু দিচ্ছেন, তাহলে কম মানে ভাগ ভাগ। এখন আপনি 1 জোড়া গরু অনলি একদিনের জন্য, সেটাও ভাগ, 8 ভাগ হয়ে গেল। এখন আপনি বলেছেন হলো এই যে 7 জোড়া গরু 12 দিনে কত হেক্টর, 7 জোড়া গরু 12 দিনে কত হেক্টর। তাহলে আমরা আগে 7 জোড়া গরু দিয়ে একদিনেরটা বের করবো। আগে ছিল 1 জোড়া, এখন 7 জোড়া বাড়ছে, তাই গুণ হয়ে গেছে। 7 জোড়া গরু আগে ছিল একদিন, এখন 12 দিন। এখানে ছিল 1, 7 বড়, তাই গুণ। এখানে 7 7 ঠিক আছে, একদিন আর 12 দিন, দিন বাড়ছে, তাহলে 400 বাড়বে। আমরা 8 দিয়ে কাটবো, এখানে আমরা 8 একে 8, 8 5 40, 8 একে 8, 8 5 40, 5 একে 5, 5 একে 5, 7 12 84। আমরা 8 দিয়ে কাটবো, 8 একে 8, 8 5 40, 5 একে 5, 84 হেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি আমরা পরবর্তী ম্যাথ। লিলি একা একটি কাজ 10 ঘন্টা করতে পারে, মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারে। অর্থাৎ লিলি কাজটি করে 10 ঘন্টায়, আর মিলি কাজটি করে 8 ঘন্টায়। লিলি আর মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে? সহজ জিনিস, লিলি 10 ঘন্টায় করে একটি কাজ, 1 ঘন্টায় কত। আবার মিলি 8 ঘন্টায় করে একটি কাজ, 1 ঘন্টায় কত। মনে করি সম্পূর্ণ কাজ সমান 1 ধরে নিব, ধরে নিয়ে 10 ঘন্টায় করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ 1 ঘন্টায় কত, মিলি 8 ঘন্টায় করে এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজ 1 ঘন্টায় কত। তোমার কোশ্চেন হলো তারা একত্রে কত ঘন্টায় ঘন্টায়। তাহলে একত্রে 1 ঘন্টায় করে, কারণ এটা 1 ঘন্টা 1 ঘন্টা, তো দুজন 1 ঘন্টায়, এর এক যোগ না, কিন্তু এও 1 ঘন্টা 1 ঘন্টায়, দুজনের 1 ঘন্টায় করেছে। কত হলো 1 এর 10 যোগ 1 এর 8, মানে গত ক্লাসে শিখাইছিলাম রসগোর নিয়মটা। 10 আর 8 একটু দেখালাম, 10 আর 8 লসাগু করবেন, বড় মানটা চুজ করেন 10, 10 কে 8 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 10 ডবল 20, যাচ্ছে না 30, যাচ্ছে না 40, 8 দিয়ে ভাগ যায়, লসাগু কত হবে 40। অর্থাৎ বড় মানটাকে গুণা, যদি এই মান দিয়ে ভাগ না যায়, যদি 10 আর 2 হতো, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ যায়, 10 হতো লসাগু। যখন 10 আর 8, 10 কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আপনি কি করবেন, এই মানটা বাড়াবেন, 10 দুগুণ 20, যাচ্ছে না
10 30 হচ্ছে না, 10 4 40, 8 দিয়ে ভাগ যায়, লসাগু হলো 40। লসাগু কত হলো 40। এখন আপনি 40 কে 10 দিয়ে ভাগ করেন 4, 4 1 4, 40 কে 8 দিয়ে ভাগ করেন 5, 5 1 5, 4 5 9/40। এবার বলছে হলো কত ঘন্টায়, তাহলে তথ্য কিন্তু আমার এখান থেকে এটা এত অংশ আর 1 ঘন্টায়, 1 ঘন্টায় করে এত অংশ কাজ। চাচ্ছেন আপনি ঘন্টা, তাহলে ঘন্টা ডান দিকে দিবেন, এত অংশ কাজ করে 1 ঘন্টায়, একবার সম্পূর্ণ কত, একবার সম্পূর্ণ কত। দেখেন এত অংশ কাজ করে 1 ঘন্টায়, এত অংশ কাজ করে 1 ঘন্টায়, একবার সম্পূর্ণ। তাহলে এটা কম, মানে এটা একের জন্য উল্টাই গেল, 40/9, 9 4 36, 4 9 36, 8 4 40, 9 দিয়ে ভাগ করলে 4 9 36, বাকি থেকে 4 উপরে। আশা করি বুঝতে পেরেছি। পরের প্রশ্ন 22 নাম্বারটা, দুইটি সেম অঙ্ক একদম এটার মতো, দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে প্রথম নলটি কখন বন্ধ করলে 18 মিনিটে পূর্ণ হবে। অঙ্কটা একটু বোঝার বিষয় আছে। তার অর্থ হলো সরি তার অর্থ হলো এই যে দুটি নল ছিল আপনার, একটু মন দিয়ে খেয়াল করবেন, দুটি নল ছিল, বাট প্রথম নলটি কখন বন্ধ করলে 18 মিনিটে পূর্ণ হবে। তার মানে আমাকে আগে আসতে হবে যে সে 18 মিনিটে কতটুকু কাজ করতে পারে সেটা আমাকে রাখতে হবে। একজন লোক বললেন যে সে 18 মিনিটে কাজটা করতে পারে, 18 মিনিটে কতটুকু কাজ করতে পারে সেটা আমার লাগবে, তারপরে বাকি কাজটা করতে হবে। মনে করি সম্পূর্ণ নল এক লিখতে লিখি আমি, দ্বিতীয় নল দ্বারা এই যে আমার কিন্তু বসে হলো দুটি নল, প্রথম দ্বারা 20 মিনিট, সেকেন্ড দ্বারা 30 মিনিট, নল দুটি একসাথে খুলে দিচ্ছি। প্রথম নলটি কখন বন্ধ করলে দ্বিতীয় নল আগে ওই সময় কতটুকু কাজ করতে পারে সেটা বের করে নিব। লিখবো দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 কত আর 18 কত, 1 মিনিটে কম হবে 18, কাটাকাটি করলাম, 6 3 18, 6 5 30, সমান হলো 3/5 অংশ। দেখ এবার ঘটনা হলো এটা কিন্তু দ্বিতীয় নল কাজ করছে। এখন তাহলে আর বাকিটুকু কত আছে, বাকি আছে 1 থেকে ওই মানটা বাদ, তাহলে 5 থেকে 5 - 3, এত বাকি আছে, ঠিক আছে, বাকি আছে। ওকে, এবার কাজটা করবে কেনা, প্রথম নল করতে হবে, প্রথম নলকে কাজটা করতে হবে, প্রথম নলকে ওই যে বাকি কাজটুকু করতে হবে, কারণ দ্বিতীয় নল কাজ করে গেছে। কেন এটা করলাম, প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হতো, তাহলে এই যে 18 মিনিট এই কাজটা কিন্তু দ্বিতীয় নল করেছে। আবার খেয়াল করবেন, যেটা আমি আবার ক্লিয়ার করি, প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে 18 মিনিট কাজটা করলে পেরা দ্বিতীয় নল, তাই আমরা দ্বিতীয় নলের জন্য লিখেছি 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিট কত 18 মিনিট, কারণ দ্বিতীয় নলটা 18 মিনিট কাজ করেছে, বাকি যে কাজটা আছে তাকে প্রথম নলটা করতে হবে বাকি, কারণ দ্বিতীয় নল আমাকে নল ছিল দুইটা, আমাকে একটা টাঙ্কি মনে করেন দুইটা, একটা নল ছিল একটা নল ছিল, এখন একে এই প্রথম নল, এটা দ্বিতীয় নল, এই 18 মিনিটে কাজটা করেছে, 18 মিনিট মনে করেন এই পর্যন্ত পূর্ণ করে গেছে, তো এই যে বাকিটুকু আছে একে এটা করতে হবে, এটা এই জন্য এর আগে আমি মানটা বের করে নিছি, 1 থেকে বাদ দিচ্ছি, তাহলে বাকি অংশ এই কাজটা এখন প্রথম নলকে করতে হবে, বাকি আছে কত 2/5, তাহলে প্রথম নল দ্বারা তথ্য আছে একটা যে 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 20 অংশ, এখন বাকি আছে কতটুকু 2/5 অংশ, চাচ্ছি কিন্তু আমি কত, প্রথম নলটি কখন বন্ধ করলে, কখন মানে সময়টা, প্রথম নলটি কখন বন্ধ করলে মানে সময় চাচ্ছি আমরা, এই জায়গাটা আমি আবার বলি, সময় চাচ্ছেন, তথ্য কি আপনার, আপনার তথ্য কি আছে, তথ্য এটা যে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, আপনার হাতে কিন্তু তথ্য হলো 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, সম্পূর্ণ অংশ, চাচ্ছেন আপনি কত মিনিট, প্রথম নলটা কখন বন্ধ করলে, তার মানে 5 মিনিট বা 8 মিনিট পরে বন্ধ করলে, চাচ্ছেন টাইমটা, তাহলে ওটা লেখেন 1 অংশ পূর্ণ, প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হয় 20 মিনিটে, আর বাকি আছে কতটুকু 5/2 বা 2/5, তো লিখছি আমরা যে 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিটে আর 2/5, তো 1 থেকে এই মানটা বড় গুণ করে দিয়েছি, 5 × 1 = 5, 4 × 5 = 20, 4 × 2 = 8 মিনিট। 23 নম্বর প্রশ্ন,
খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এই জায়গাটা খেয়াল রাখবেন, গতিবেগ 48 কিলোমিটার। ট্রেনটি 30 সেকেন্ডে সত্যি অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্যটা কত? একটু বোঝাই বলে আপনাকে। একটা ট্রেন মনে করেন, একটা ট্রেন এর মানটা হলো 100 মিটার, সে একটা সেতু অতিক্রম করবে। এখন দেখেন, যদি আমার এই কলমটা খাতাটাকে অতিক্রম করতে হয়, তাহলে দেখেন খাতার বাইরে যাওয়া লাগবে, খাতা কি যাওয়া বাইরে। তার মানে এখানে একটা জিনিস, এই যে সেতুটা অতিক্রম করতে গেলে ট্রেনটা কই যাওয়া লাগবে, একদম তার বাইরে যাওয়া লাগবে। এই জন্য এই লাইনটা আসে, সেতুটি অতিক্রম করতে গেলে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। সব থেকে মজার জিনিস দেখেন, ঘন্টায় 48 কিলোমিটার, কি মজার জিনিস দেখেন, বলছে আপনাকে ঘন্টায় 48 কিলোমিটার। আচ্ছা, এর অর্থটা কি? 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত? 60 গুণ 60 সেকেন্ড হয়ে গেল। আর 48 কিলোমিটার মানে কত? 48 গুণ 1000 মিটার। তার মানে 3600 সেকেন্ড থাকলো, আর এখানে হলো 48,000 মিটার। ঠিক আছে, এই লাইনটা আপনার আসবেই এই লাইনটা। যদি আপনি দূরত্ব চান, এ ডান দিকে যাবে, যদি আপনি সময় চান, এ ডান। যাকে আপনি চাচ্ছেন সে ডান দিকে যাবে। দেখেন, আপনি চাচ্ছেন কোনটা? দৈর্ঘ্যটা চাচ্ছেন। কি দৈর্ঘ্যটা? দৈর্ঘ্য কি হয়? মিটার হয়। চাচ্ছেন কি দৈর্ঘ্যটা কি হয়? মিটার। তাহলে আপনি নিজেই বলেন, কি লিখবেন? 3600 সেকেন্ডে দেয় এত মিটার, এক কত একটা মান বলা থাকবে। দেখেন বলা আছে এখানে 30 সেকেন্ডে কত। তাহলে ওটা আমরা করেছি। আগে লিখছি হলো এই যে এখানে লিখে নিচ্ছি আমরা 48 কিলোমিটার সমান 48 × 1000 সমান 48,000 মিটার। 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 60 গুণ 60, 3600 সেকেন্ড। ওকে ওকে তাহলে আবার লেখেন যে ট্রেনটি 3600 সেকেন্ডে দেয় হলো এত মিটার, মানে যাচ্ছে হলো কত মিটার। 1 সেকেন্ডে কত ভাগ, আর 30 সেকেন্ডে এখানে 30 হবে। নিচে আছে 3600, উপরে আছে হলো 4800 ইন্টু হলো 30। আপনি আগে এই 2 শূন্য কাটবেন না, দেখবেন যে এখানে কোনো কাজ করা যায় কিনা। 300 একটা মান, এই শূন্য কেটে দেন, এই একটা কেটে দেন, লাভ হলো থাকে 36। 3 1 3, 3 12 36, 12 1 12, 4 12 48, বাকি 2 শূন্য আছে না, 400। এবার ঘটনা হলো, ওই যে বললাম ফার্স্টে, যে একটা প্ল্যাটফর্ম বা সেতু, সেতু পার হয়ে যাওয়া লাগবে। ট্রেনটিকে সেতুটি পার হতে গেলে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়। এই জন্য ওই পুরো মান থেকে এই যে আমার ট্রেনটির দৈর্ঘ্যটা বাদ দিলে কি হবে? সেতু হবে। পুরা মান থেকে যে আমি ট্রেনটি বাদ দিই, তাহলে কি মান থাকবে? এটুকু সেতু। আমরা ওটাই করেছি, লিখে নিচ্ছি যে সেতুটি যেহেতু সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়। এই জন্য আমরা কি করছি? বিয়োগ করে দিচ্ছি। এত লেখালেখি লাগবে না। অতএব সেতু দৈর্ঘ্য সমান, লেখা লাগবে না, সেতু দৈর্ঘ্য সমান কি হবে? 400 বিয়োগ 100, 300 মিটার। ঠিক আছে, পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেনটি। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 কিলোমিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে, আবার একই জিনিস, ঘন্টায় 30 কিলোমিটার, দেখেন ঘন্টায় 30, তার অর্থ হলো 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। ওকে, আর কত? 30 কিলোমিটার, তার মানে হলো 30,000 মিটার, 30,000 মিটার। এই হলো আমার তথ্য, এটা আমার তথ্য, এটা আমার এই আমার আসবেই। এখন চাচ্ছেন কি আপনি? সময় ডান দিকে দেবেন, তাহলে এত মিটার যায় এত সেকেন্ড, চেক করে দেখেন। তাহলে আগের মতো আমরা এই জায়গাটা শুরু করি, এত মিটার যায় এত সেকেন্ডে। কারণ আমরা একটু বলে দিই, যাবেন এখানে উল্টা আছে, তাহলে এত মিটার যায় এত সেকেন্ডে। বাট আপনার এই কত, এটা লাগবে, এটা যে কতটুকু যাবে। দেখেন ট্রেনটা এখানে সেতু পার হচ্ছে, এই হলো ট্রেন সেতু পার হচ্ছে মনে করেন। যেহেতু সেতু পার হয়ে গেছে, তার মানে যে মানটা বলা আছে ট্রেন প্লাস সেতু কিন্তু একসাথে নিতে হবে। আমার কোশ্চেনে বলা ছিল, দেখেন যে 120 মিটার একটা দীর্ঘ এত মিটার একটা সেতু পার করবে। আমার এই যে আগে জানি আমরা, এই যে দূরত্ব পড়াটা মানে কি? সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাই বলছি আমরা মোট এই যে যেহেতু ট্রেনটি অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তার মোট দূরত্ব কত হবে? 120 যোগ 330, 450, এই জায়গাটা যাচ্ছে। আর ওই 450-এর জন্য মানটা ভাবে করবো। তাহলে ওই লাইনটা কিন্তু আছে এখানে, কি বলেছিলাম দেখেন, এটা আমার বেসিক লাইন। 3000 মিটার যাবে এত সেকেন্ডে, সময় বলেছে 3000 মিটার যায় এত সেকেন্ড, এক কত। আর ওই মানটা আমরা আগে বের করে নিলাম, যে মোট অতিক্রম করবে 330 যোগ, লেখালেখি বেশি হয়ে গেছে একটু,
ডিরেক্ট লিখতে পারেন যে মোট অতিক্রম করবে 330 যোগ 120, আর ভালো করলে লিখতে পারেন ট্রেনটিকে সেতু অতিক্রম করতে গেলে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে আমার বেসিক লাইন কিন্তু এটা যে এত মিটার দেয় এত সেকেন্ডে, এক কত আর এখানে মোট কত 450। কাটাকাটি একটু দেখা দিচ্ছি আরেকবার, কি আছে 3600, 450 নিচে কত 30,000, 30,000, 10 বাদ 10 বাদ 10 বাদ 3 15 45, 15 2 29, 2 1 কে 2, 2 18 36, 3 18 54। এই হলো 54 সেকেন্ড। এই হলো আমাদের এখানে অঙ্কটা শেষ। পরের সৃজনশীল কত সেকেন্ড লাগবে, 54 সেকেন্ড লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।